যে উনার নিতর দেহটা বাংলাদেশে এখনো এভারগ্রিন হাসপাতালে আইসিইউতে আছে, কিন্তু ওটার ভিতরে কোনো আত্মা নাই। সে আত্মা ইতিমধ্যেই চলে গেছে আল্লাহর কাছে। আর অনেক কি বললাম যে নাটকটা হচ্ছে, নাটকটা আপনারা বন্ধ করেন। কারণ এই নাটকটার উদ্দেশ্য হলো দেশমালা খালেদাকে সুস্থ দেখায়া তারা একটা অ্যাম্বুলেন্সে করে অত্যন্ত গোপনে বিমানবন্দরে উঠিয়ে দিবেন এবং ওনাদেরকে বলবেন যে আমরা একটা বিশাল এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে চিকিৎসার জন্য পাঠাচ্ছি। কিন্তু লন্ডনে পৌঁছার পরে ওনার একটা নিথর দেহ বেরিয়ে আসবে সেই অ্যাম্বুলেন্স থেকে। তখন সবাই বলবেন কিছু করার ছিল না, তো লং জার্নি, উনি সেটা করতে পারে নাই। ডাক্তাররা আশা করেছিল কিছু হবে না, কিন্তু হয়ে গেছে। এটা তো দৈব দুর্বিপাক, আমরা কি করতে পারি, আল্লাহর উপরে তো আমাদের কারো হাত নাই। এই নাটকটা সাজায় তারেক রহমান সাহেব এসে হয়তো মায়ের বুকে আশ্রয় করবে। দুর্ভাগ্য। এবং সবচেয়ে দুর্ভাগ্য কি জানেন, আমি যখন কথা বলতে গেলাম তখন তারা একটা লোকের ইশারায়, একজন ইশারায় সমস্ত ক্যামেরা একসঙ্গে অফ হয়ে গেল। তাতে বুঝতে পারছেন সিন্ডিকেটটা কত বড়। অর্থাৎ তারা যে নিউজটা করতেছে এই নিউজের বাইরে কোনো নিউজ তারা দিবে না, এবং দেয় নাই। কালকে আমার নিউজ দিতে পারে নাই। দুর্ভাগ্যক্রমে যেহেতু আমি অনলাইনে প্রোটেস্ট করেছিলাম, দুর্ভাগ্যক্রমে যেহেতু আমার অনলাইন যখন চলতেছিল তখন করেছিলাম, ফলে জিনিসটা হাইড করতে পারে নাই। আমি এই জন্য অনলাইনে তাকে বাধাটা দিয়েছিলাম। আল্লাহর কাছে শুক্রিয়া যে আমার তখন ওই মুহূর্তে অনলাইনের সেন্সটা কাজ করতো, তাহলে আমি হয়তো বাধা দিতাম না। কিন্তু আমি বাধা দিয়েছি তার বক্তব্যের উপরে, ওই জন্য অনলাইনে চলে গেছে এবং আপনি ফ্রান্সে বসেও সেটা আপনি দেখে ফেলেছেন। রাখা, উনি তো ওনার ছেলেকে দেখতে পারবেন না। সে লন্ডনে চিকিৎসার নামে নিয়ে গিয়ে ওনার নিতর দেহটা যখন বের করবেন তখন তো তিনি তার ছেলেকে দেখতে পারবেন না। এই নাটকটা করেন না। আমি বিস্তারিত মনি হায়দারের সঙ্গে কথা বলেছি, মনি হায়দার জিজ্ঞাসা করতে পারেন আপনারা এই ধরনের আলাপ করেছিল কিনা। আমি মনি হায়দারকেও বলেছি, ভাই আমি কিন্তু বিষয়টা রেফারেন্স হিসাবে আমি কিন্তু বাইরে বলবো। যাই হোক, এই কথাগুলো অনেক কি বলছি আমি, অনেক যে উনার নিতর দেহটা বাংলাদেশে এখনো এভারগ্রিন হাসপাতালে আইসিইউতে আছে, কিন্তু ওটার ভিতরে কোনো আত্মা নাই। সে আত্মা ইতিমধ্যেই চলে গেছে আল্লাহর কাছে। একমত আল্লাহর হাতে। আমরা কেউ মৃত্যুকে ঠেকাতে পারবো না, আমরা কেউ মৃত্যুকে ডিনাই করতে পারবো না। মৃত্যু আমাদের সবার জন্য বৈধ। রাজা হোক, বাদশাহ হোক, সম্রাট হোক, গরিব হোক, দুঃখী হোক, সহায় সম্বলহীন হোক, ক্ষুধার্ত হোক, তারপরেও তার মৃত্যু তার সময় পর্যন্ত নির্ধারিত। মৃত্যুকে আমরা ঠেকাতে পারবো না, কিন্তু চিকিৎসার ব্যবস্থা তো আমরা করতে পারবো। একটা মানুষের জন্য চিকিৎসার ব্যবস্থা করতে পারবো। আজকে বড় দুর্ভাগ্য, তিনবারে প্রধানমন্ত্রী দেশমাতা খালেদা জিয়া আজকে একরকম বলতে গেলে বিনা চিকিৎসায়, উদাসীনতায় এবং ষড়যন্ত্রের শিকার হয়ে এই পৃথিবীর থেকে ত্যাগ করে চলে গেলেন, যা আমরা প্রকাশও করতে পারছি না। এটা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। কাজেই আপনার এই মিডিয়ার মাধ্যমে আমি জনগণকে জানাতে চাই, আপনি যে মনে করেন না কিছু, ভাই দেশমাতা খালেদা জিয়াকে 21 তারিখে ঠান্ডা বাতাসে নিয়ে যাওয়া ছিল আমাদের মহা ভুল, মহা অন্যায়, মহা সিদ্ধান্ত। যারা সিদ্ধান্তগুলো নিয়েছে তাদেরকে জবাব দিয়ে আওতায় আনা উচিত, তাদেরকে জবাব দিয়ে আনতে হবে। এটা আমার আপনার মাধ্যমে আবেদন থাকলো। আমি যদি আপনার মিডিয়াতে আমাকে এরকম সুযোগ দেন, জানি না আগামীতে সুযোগ দিবেন কিনা। সবাই তো আমরা দল কানা, দলের পক্ষে দলের মধ্যে কথা বলি। তা আমি একজন স্বাধীন চেতা মানুষ, একা কথা বলি। আমাকে যদি সুযোগ দেন আমি কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে এবং ধন্যবাদ জানাবো আপনাদের কাছে, যাতে আমি জনগণের কাছে আপনাদের মাধ্যমে সেটা সময় বলে দিবে। তবে কেন জানি মনে হচ্ছে ফিরে আসার সম্ভাবনাটা প্রকট হয়ে উঠছে দিন দিন। কেন জানি মনে হচ্ছে শেখ হাসিনা হয়তো তার ঋত গৌরব ফিরে পেতে পারে, হয়তো আবারও বাংলাদেশের শাসনে এসে বসার সুযোগ পাইতে পারে। অবশ্য তার জন্য আপনারা যারা দেশে বিদেশে আছেন, বিদেশিদের সহায়তা লাগবে। এবং আমার মনে হয় আপনার অনেক বিদেশি বন্ধুরা, বিদেশি রাষ্ট্ররা হয়তো ওনাকে সহযোগিতা করতে ইতিমধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। তবে আপনি জানেন, আজকে আমি আপনার সাথে আসার আগে বা আপনাকে ফোন দেওয়ার আগে, আপনাকে তো আমি 2 ঘন্টার অনুরোধে আনলাম আজকে। তার আগে আমি এইখানকার আমাদের যে জিপি বলে আর কি, আমরা যে মেডিকেল সেন্টার, সেখানে আমি গেছি আমার শারীরিক বিভিন্ন প্রবলেম নিয়ে। ওইখানে যে ছিল সে ইন্ডিয়ান একজন ডাক্তার,
যে আমাকে আজকে দেখছে, তখন ওর সাথে কথা বলার পরে তো ও আমাকে যেটা বললো, সে বললো দেখো গতকালকে ইন্ডিয়ান গভর্নমেন্ট বললো যে খালেদা জিয়ার যে কোনো ট্রিটমেন্ট বা যে কোনো কিছুটা ওনারা সর্বোচ্চ সহযোগিতা করবে যা চায়, এবং এরপরে তোমার এসএসএফ দিল এই সেই, মানে সে আমার যেভাবে তার বুদ্ধি, হ্যাঁ সে বলে জানো এবার অনেকে বলতেছে যে তার ডাক্তার যেটা পার্সোনাল যে ডাক্তার তার ব্যাপারে অনেকে কানাঘুষা করতেছে অলরেডি, এবং সে বলতেছে আসলে এগুলার এই যে 20 বছর আগে কি হয়েছে আর 10 বছর আগে এগুলো চিন্তা না করে ইনস্ট্যান্ট আসলে গত 6 মাসের ভিতরে ওনার সাথে কি কি হয়েছে ওই ডাক্তারকে বাইন্ধা নিয়ে উল্টা লটকে মারা উচিত, তাইলে বাইরে হয়ে যাবে। ডাক্তার বলতেছে আমারে যে ও জানে, ও শয়তান, ও জানে সব, যে খালেদা জিয়ার মেডিসিনে কি ছিল হচ্ছে বা কি গত 6 মাসে। ওই তোমরা অতীত চাই না, লাভ নাই, তোমরা ইনস্ট্যান্ট 6 মাসের ভিতরে কি হয়েছে এটা জানো না। বলে যে লিভার সিরোসিসে একটা লোকের তো 100% নষ্ট হয়ে গেল, বাঁচানো যায়, বাঁচায় আনা যায়, ওদের বাঁচানো যায়, কিন্তু গত 6 মাস বা 1 বছরের ভিতরে এই ট্রিটমেন্ট গুলো দেখা হইলো না কেন? জনার লিভার সিরোসিসটা একদিনে তো পুরোটা কলাপস হয় না, এটা হয়তো 1 বছর সময় লাগছে। তাইলে তোমার তো ওইটা জানানো যায়, যেমন লিভার সিরোসিসটা আমার ধরছিল কিন্তু ট্রিটমেন্ট ছিল আমার। একটা লিভার সিরোসিস হইতে এটা মানে লিভার ফেলিউর পর্যায়ে যাইতে 10 থেকে 12 বছর সময় লাগে। হ্যাঁ সেটাই বলছে সে, সেটাই বলছে। আমার যেটা হয়েছে আমাকে কিন্তু স্টপ করানো হয়েছিল ওই সময়, 3 বছর ধরে ট্রিটমেন্ট চলতেছে, এখন আল্লাহর মতো মোটামুটি। ওই ডাক্তার ওইটাই বলতেছিল আমার। এখন আমি কি উত্তর দেব বলেন? উত্তর শুনতে চান? না উত্তর না, মানে আমারও মনে হয় এই ডাক্তারটা ধরা উচিত না। আমি বলি বিষয়টা খুবই রাজনীতিকরণ করা হয়েছে। মোদী সাহেব যে রিয়েক্ট করেছেন, এখানে একটা অপপ্রচার চালাচ্ছিল অনেকে যে বিদেশি কোনো শক্তির কারণে হয়তো উনি আসতে পারছেন না। আমি আজ থেকে 4 দিন আগে আপনাদের টেলিভিশনে বলেছি যে ভারতের উপরে দিয়ে আসতে ভারত বাধা দিবে না, আফগানিস্তানদের উপরে আসতে আফগানিস্তান বাধা দিবে না, এবং ইউক্রেনের উপরে দিয়ে আসতে বাধা দিবে না। লন্ডন থেকে সরাসরি ফ্লাইট আসলে যে কয়েকটা দেশ, মেজর দেশ, সেগুলো একটা ইউক্রেন, এদিক দিয়ে এসে আফগানিস্তান, তারপরে দিল্লির উপর দিয়ে এসে ভারতে হয়ে আসে আমাদের বাংলাদেশে আসবে, এখানে কেউ বাধা দিবে না। এবং নরেন্দ্র মোদী কত বড় দেখেন রাজনীতিবিদ, তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমি ওনাকে সকল চিকিৎসার জন্য সকল নিরাপত্তার ব্যবস্থা আমি করব। উনি দেশমাতা খালেদা জিয়ার কাছে কিন্তু ফাইনাল একটা মেসেজ বাংলাদেশের মানুষের কাছে রেখে গেল যে দেশমাতা খালেদা জিয়ার জন্য উনি সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত। এখন হয়তো উনি বলতে পারে আমাকে লাস্ট মুহূর্তে জানিয়েছ, ওনাকে রক্ষা করার জন্য তো আমি কিছু করতে পারলাম না, কিন্তু আমার করার পুরো প্রচেষ্টা আছে। তার মানে তিনি বাংলাদেশের মানুষের সহানুভূতি পেয়ে গেলেন, তাই নয় কি? একইভাবে উনি যদি আজকে বলেন শেখ হাসিনাকে পুনর্বাসিত করা আমার দায়িত্ব, আমার বন্ধু দেশ, আমার পার্শ্ববর্তী দেশ, সেই দেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি শেখ হাসিনাকে পুনর্বাসিত করা আমার দায়িত্ব। আমি যেমন দেশমাতা খালেদা, যেমন খালেদা জিয়ার পাশে দাঁড়াতে বলেছিলাম, দাঁড়াবো বলেছিলাম, অঙ্গীকার করেছিলাম, তেমন ভাবে যদি আজকে অঙ্গীকার করে তিনি শেখ হাসিনার পাশে দাঁড়াবেন। ইন্ডিয়ার হেডম আছে, তুরস্কের হেডম আছে বাংলাদেশে কিছু করার? আপনি তো জানেন ইতিমধ্যে তুরস্ককে নিউট্রালাইজ করার জন্য গ্রিস এবং সাইপ্রাসকে ব্রাহ্মস মিসাইল দেওয়া হয়েছে। বাংলাদেশে রাইফেল বিক্রি করতে আসছে তুরস্ক, আর ইন্ডিয়া বিক্রি করেছে ব্রাহ্মস কাকে? তুরস্কের জাতি শত্রু, 1000 বছরের শত্রু সাইপ্রাস এবং গ্রিসকে। কাজে আপনি বুঝেন রাজনীতির খেলা এত সোজা না। মোদী বাদ কথাটা বলে নাই যে খালেদা জিয়ার জন্য আমার সকল চিকিৎসা লাগুক, যা কিছু লাগুক, ওনার জীবন বাঁচানোর জন্য যে কোনো প্রচেষ্টা আপনারা চাইবেন আমি সেটা করতে প্রস্তুত। তার মানে বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রীর জন্য তিনি যে কোনো ত্যাগ স্বীকার করতে, যে কোনো কাজ করতে জনতার কাছে ওয়াদাবদ্ধ হয়েছেন। কেউ তো প্রতিবাদ করেন নাই, কেউ তো বলেন না আপনার সাহায্য চাই না আমরা, কেউ তো বলেন না যে ভারতের কিছু সাহায্য। 3 দিন তো চলে গেল। আগামী দিনে যদি বলে যে একজন প্রধানমন্ত্রী চলে গেছেন, আপনারা চিকিৎসা করতে পারেন না, বাঁচাতে পারেন নাই, আরেকজন সাবেক প্রধানমন্ত্রীকে আমি আমার দেশে মরতে দিব না, আমি তাকে তার দেশে তাকে পুনর্বাসিত করব, তখন আপনি কোন যুক্তিতে মোদীর সেই প্রশ্নের জবাব দিবেন?
পাকিস্তানে টুনকো রাজনীতি দিয়ে চলবে? আফগানিস্তানে তারা এখন ডেলি মার খাচ্ছে আফগানদের, যে আফগানদেরকে অস্ত্র বিক্রি করে আমেরিকা চলছে, যে আফগানের মাধ্যমে আমেরিকার অস্ত্র কিনে আফগানের জন্য তারা দালালি করে, যে পাকিস্তান গত 40 বছর ধরে রাজনীতি করে আসতেছে, সে পাকিস্তানকে এখন ডেলি পিটাচ্ছে আফগানিস্তানরা। পিটাচ্ছে কার সঙ্গে মিলে? ভারতের সঙ্গে মিলে। আর আমাদের দেশের বন্ধুরা পাকিস্তানের স্বপ্ন দেখেন, পাকিস্তান জিন্দাবাদ বলেন। পাকিস্তান জিন্দাবাদ এই বাংলাদেশের মানুষ পিনাক ভট্টাচার্যের বলতে হয় যে এটা কিন্তু জয় বাংলা করে দেওয়া হয়। পাকিস্তান জিন্দাবাদ কেউ না আবার কেউ জয় বাংলা করে দেয়, যেটা পিনাকির ভাষায় জয় বাংলা মানে বুঝছেন তো, উনি মনে করেন কোনো কিছু ধ্বংস করে দেওয়া মানে জয় বাংলা। তো এখন উনি আবার ওইটা বলে ফেলেন কিনা আমি জানি না। আসলে আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে যদিও ভুল বুঝতেছে, কিন্তু গতকালকে আমি এই শুভেন্দ্র অধিকারী নামে আরেকজন সাংবাদিক, ইন্ডিয়ান, কলকাতার সাংবাদিক, ওনার সাথে কথা বলেছিলাম লাইভে। তখন উনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে ভাই আপনি প্রশ্ন তো করেন, আজকে আমি করি। তাই করেন দাদা, সমস্যা নেই। বলে যে ধরেন যদি এখন জামাত আর বিএনপি আছে, আওয়ামী লীগ তো নাই, আওয়ামী লীগ ভারতের বন্ধু, ওকে, এখন এই দুইটা দলের মধ্যে কেউ একটা ক্ষমতায় আসবে, ইন্ডিয়া কার পক্ষে যাবে? তাই বলে অবভিয়াসলি ইন্ডিয়া বিএনপির সাপোর্ট করবে। বলে যে এই কথাটাই তো আপনাদের লোকজন বুঝে না। আমি তো তা ঠিক। বলে যে ইন্ডিয়া তো জামাতকে সাপোর্ট করবে না, ইন্ডিয়া বিএনপি কে সাপোর্ট করবে না, ইন্ডিয়া জামাতকে সাপোর্ট করবে। তার হিন্দুত্ববাদ ভারতে শক্তিশালী করতে হলে তার দুই পাশে ইসলামিক ফান্ডামেন্টালিস্ট দরকার পড়বে। কারণ সে তাদের হিন্দুদেরকে বুঝাতে পারবে যে ওই যে আসতেছে, ওই যে হাজার বছরে আগে রাজা বাদশারা, তোমরা রাজারা মারামারি করতা, কাটাকাটি করতা, যেভাবে তোমাদের রাজা মহারাজারা হারিয়ে গেছে, মুসলমানরা এসে দখল করেছে, 17 জন সৈনিক নিয়ে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বুখতিয়ার খলজি চলে আসছে, যেখানে মোহাম্মদ মীর কাসেম তোমাকে দখল করে নিয়েছে সিন্ধু প্রদেশ। এরকম করে আবার ওরা কিন্তু দখল করে নেবে মুসলমানরা। ফলে বাংলাদেশের সীমানায় থাকুক মুসলমান, কিন্তু আমার সীমানায় কোনো মুসলমান থাকবে না, এখানে শুধু হিন্দুত্ববাদ থাকবে। মুসলমানকে বলবে কদিন পরে ভারতে যারা আছে, ভারতে যারা মুসলমান আছে তাদের বলবে যদি ভালো চান, আপনাদের ভালো লাগে, পূর্বে বাংলাদেশ আছে, পূর্বে আপনাদের পুরনো ইস্ট পাকিস্তান বানিয়ে দিয়েছি, এবং পশ্চিমে আবার পশ্চিম পাকিস্তান বানিয়ে দিয়েছি, আপনারা আল্লাহর ওয়াস্তে ওখানে চলে যান। এটা হিন্দু রাজ্য, হিন্দু রাষ্ট্র। আপনার মতো পুষ্কারা যদি বলতে পারেন ইসলামিক রাষ্ট্র, এখানে ইসলামিক থাকবে আর কেউ থাকবে না, ভারত 160 কোটি দেশের ভারত বলতে পারবে না এখানে শুধু হিন্দু থাকবে আর কেউ থাকবে না। না, আমরা তো গাজবাতিল হিট করার জন্য যাব, আমাদের তো 50 লাখ জোগাড় আছে না, গাজবাতিল হিট করব, আমরা তো গাজবাতিল হিট করার জন্য যাব। আমাদের নেতারা তো এখন বলতেইছে 50 লাখ আছে, গাজবাতিল হিট করার জন্য আমরা যাব। জান্নাতুল হিন্দ করার দিন তো, এই জন্য তো বলছি জান্নাতুল হিন্দ করার সুযোগ হইতে পারে যদি তাদের মধ্যে অনুক্ত হয়। মমতা ব্যানার্জি আর যদি ওই বিজেপি ঝগড়া করে সুযোগ নিতে পারে ওখানকার মুসলমানরা, তখন ডেকে নিতে পারে, যেটা অতীতে হয়েছে। এই জন্য তারা বলছে রাজা মহারাজারা ঝগড়া করেছে, অত্যাচার করেছে, ফল হয়েছে বাংলাদেশে এই ভারতে ইসলামের প্রবেশ। এখন সে হিন্দুত্ব বাদ দিয়ে এই মুসলমানদেরকে ভারত থেকে বিতাড়িত করবে। ওয়েট এন্ড সি, জাস্ট অপেক্ষা করেন, যদি মোদি আরেকবার ক্ষমতায় আসতে পারে তখনই দেখতে পারবেন। যাক আক্তার ভাই, আজকের এই লাইভটাতে আমরা অনেকক্ষণ কথা বললাম। আসলে আমরা এখনো সরকারি ডিক্লারের অপেক্ষায় আছি, বা বিএনপি নেতারা ডিক্লার দেয় কিনা সেই অপেক্ষায় আছি, যে খালেদা জিয়ার আসলে কি হয়েছে বা কতটুকু কি হয়েছে, এটা ওনাদের ডিক্লারের অপেক্ষায় আছি। আমরা আশা করছি আল্লাহর রহমতে আশা করছি যে একটা খবর আপনারা হয়তো আগামীকালকে পাইতে পারেন, পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আপনার কথা শুনে বা পেপার পত্রিকার যা বুঝতেছি, আমার মনে হয় যে এটা আবার 16ই ডিসেম্বর কোনো ঘোষণা দেয় কিনা ওনারা, যে উনি আর নেই, সেই চিন্তা অমূলক না হয়তো। আপনারা হয়তো কাল পরশুর মধ্যে একটা সংবাদ পাবেন, সেটা কি সংবাদ আমি জানি না, তবে হয়তো অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তবে আপনি যেহেতু একসময় বিএনপির সংসদ সদস্য ছিলেন, এখনো বিএনপি মনা লোক, যদিও আপনি এখন বাংলাদেশের টোটাল পরিস্থিতি নিয়ে কথা বলেন,
অ্যাজ এ নর্মাল হিউম্যান বিং হিসাবে